এমনে বানাই নাই। ও আল্লাহ গো, কেন বানাইছেন জানতে চাই। আমার আল্লাহ কই একমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। রাব্বে কারীম আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো বলে বলে আপনাকে 5 ওয়াক্ত নামাজে 10 বার ডাকা হয়। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো বলে আপনাকে 10 বার ডাকা হয়। আপনি মসজিদে যান না, আপনি নামাজে যান না, ভালো কর্মকাণ্ডে যান না, কিন্তু আপনার এলাকার মধ্যে কোনো বিবাহ হইলে ওই বিবাহের মধ্যে যদি ডেক্সেরটা বাজায়, স্পিকারটা বাজায়, হুইপারটা বাজায়, আপনি দৌড় মেরা গান শোনার জন্য চইলা যান। চিন্তা করছো নি আমার আল্লাহর আযানের ধ্বনি তোমার কাছে ভালো লাগে না, আমার আল্লাহর কোরআনের ধ্বনি তোমার কাছে ভালো লাগে না, তোমার কানের মধ্যে গানের আওয়াজ আসলে তোমার কাছে বড় মজা লাগে। মুসলমান একটাবার চিন্তা করো, এই দুনিয়াতে যত ভালো কাজ করবা তুমি কবরে গেলে তত ভালো থাকবা, এই দুনিয়াতে যত মন্দ কাজ করবা কবরে গেলে তত মন্দ থাকবা। কিন্তু আপনি আমি যদি কবরে চইলা যাই, ওই কবরের মধ্যে আপনার কেউ আপন হবে না। সাহাবায়ে কেরাম একটা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে আপনারা জবান খুলে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, কবরে দুনিয়ার কেউ যাবে না। যেই সন্তানের জন্য টাকা নষ্ট করলা, যেই সন্তানের জন্য তুমি নামাজ ছেড়ে দিলা, যে স্ত্রী পুত্রের বরণ পোষণের জন্য তুমি সব নষ্ট কইরা দিলা, ওই সন্তান তোমার কবরে যাইব নি? না না, তা না, তোমার সন্তান কবরে যাইতো না, তোমার স্ত্রী কবরে যাইব। বলে না, তোমার স্ত্রী কবরে যাবে না, এই এলাকার কোনো বন্ধু বান্ধব কবরে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কবরে আপন হইবটা কি? আমার নবী কয়, উম্মত, ওই কবরে তোমাদের 2টা জিনিস আপন হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন না কয়টা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, 2টা জিনিসের পরিচয় জানতে চাই। আমার নবী কয়, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার তোমার আমল। ঈমান আর আমল যদি ভালো রাইখা তুমি কবরে যাইতে পারো গো, ওই কবরটা হবে তোমার জন্য ভালা। ও বন্ধু, আপনি মনে মনে চিন্তা করছেন, আপনার বাবা দুনিয়াতে ছিল, আপনার দাদা দুনিয়াতে ছিল, তারা কবরে চলে গেছে, আপনিও কবরে যাইবেন, মরার পরে কয়েকদিন থাকবেন, আপনার কবরের মধ্যে আপনার দেহ পয়সা যাইব না রে? না 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 না, মানুষের দেহ কবরে পয়সা যায় না, যারা সঠিক মানুষ হইছে তাদের দেহ কবরেও জিন্দা থাকে। এটার প্রমাণ তোমরা চাও? আমাদের কুমিল্লার জমিনে কয়েকদিন আগে আপনারা আমার একটা ভিডিও হয়তো দেখেছেন, আল্লাহর ওলি হযরতে কুতুব শাহসাফি নামক একজন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে কেমন ইবাদত করছে, আল্লাহর কাছে কত পছন্দ হয়েছে জানি না। 18 বছর পরে গত রমজানে ওনাকে এনায়েতপুর কচুয়া থেকে তুইলা নিয়া কুমিল্লার জগন্নাথপুরে ওনার মাজার করছে আবার। কিন্তু বন্ধু, 17 বছর 2 মাস পরে যেমন দেহ তেমন কবরে পইরা রইছে, দেহ নিয়ে ওই জায়গায় রাখছে, নিজের চোখে দেখছি। আমার 2-3টা ক্যামেরাম্যান আছে, তারাও পর্যন্ত ওই জায়গায় যায় দেখছে। তারা কয়, হুজুর, এমন খেলা তো জীবনে দেখলাম না। মানুষের দেহ মরা যাওয়ার পরে একবারে বিজ্ঞান প্রমাণ করে 3 দিন পরে গায়ের পশম গুলা পড়া যায়, বিজ্ঞান প্রমাণ করে 7 দিন পরে মানুষের চুলের গুলা মাথা থেকে পড়া যায়, বিজ্ঞান প্রমাণ করে 15 দিন পরে চামড়ার মধ্যে পশম ধরা যায়, বিজ্ঞান প্রমাণ করে 30 দিন 2 মাস পরে মানুষের শরীরের চামড়া গুলা কইসা পড়া যায়। এটা কেমন দেহ? এই দেহটা মাটিও ছুঁইল না, এই দেহটা মাটিও খাইল না, এই দেহের মধ্যে একটা মশা মাছি বসলো না। কারণ কি? ওই যে আল্লাহর নবী কইছে, কবরের মধ্যে 2টা জিনিস তোমার আপন, একটা হইল ঈমান, আরেকটা হইল তোমার আমল। ঈমান আর আমল যদি দুনিয়াতে ঠিক কইরা মরতে পারেন গো, আপনার কবরটা হবে সুন্দর এবং সুশীল, আর নচেত কবরে আপনি আযাবের জন্য বাঁচতে পারবা না। হে কাপাসতলার মানুষ, হে লাকসাম থানার মানুষ, চিন্তা করেন, আপনি যদি আপনার এলাকার কবরস্থানের সামনে দিয়া যান, একটা কবরবাসীর লগে যদি একদিন কথা বলতে পারতেন, যদি কবরবাসীটার সঙ্গে আপনার কথা বলার ক্ষমতা থাকতো, ওই কবরবাসী ডাক দিয়ে কইতো, পুত্রে, কবরবাসী ডাক দিয়ে কইতো, আমার সন্তানেরা, আত্মীয় স্বজন, আমি কবরে ভালা নাই রে, ভালা নাই, আমার কবরে কঠিন আযাব হইতাছে। তোমরা কবরে আসার সময় কবরের পুঁজি নিয়া তোমরা কবরে আসবা। কবরের মানুষের কথা তো আপনি বুঝেন না, ওই কবরে গেলে আপনার কি অবস্থা হইব। ও যুব সমাজের ভাই, তুমি তোমার
তোমার অ্যান্ড্রয়েড মোবাইলটার মধ্যে তুমি কত সময় দাও? 5 ওয়াক্ত নামাজে তুমি এত সময় দাও না। হে যুবক বন্ধুরা, তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে কত সময় দাও? আমার আল্লাহর কোরআনে তুমি এত সময় দাও না। তোমার কদম আমার সামনে দাও, আমি জিহ্বা দিয়া তোমার কদম পরিষ্কার করে দিব। তুমি যুবকের দিকে আল্লাহর জান্নাত তাকিয়ে রইছে। তুমি যুবক যদি গুনার কাজের মধ্যে লিপ্ত হইয়া যাও, আল্লাহর জান্নাতের মধ্যে কে থাকবো? ও যুবক, ও যুব সমাজের বন্ধুরা, ও মুরব্বীরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবী কয় আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। হাসান হুসাইন কয় আমার নানার একটা উম্মত বাকি থাকলে আমি হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যাইতাম না। তোমার জন্য কি ওই হাসান হুসাইন এমন ওয়াদা করছে? তোমরা যুবক দি মসজিদে আযান দেয় মসজিদে যাও না, মসজিদের ইমাম একা একা নামাজ পড়ে, তোমরা যুবক দি রোজার সময় রোজাগুলা রাখো না। তোমরা কি একটাবার চিন্তা করছো তোমার সময়টা এমনে এমনে চলে যাচ্ছে, গুনায় গুনায় চলে যাচ্ছে? যদি তুমি ইন্তেকাল করো তোমার অবস্থা বড় খারাপ হবে। এই জন্য সবার কদমে হাত দিয়া বইলা দে। আল্লাহর নবী যে বলছে ঈমান আর আমলটা ঠিক করে কবরে যাইতে। নবী গো, ঈমানের বিষয়টা আগে আমাদেরকে বইলা দেন। আমার নবী এক নাম্বার বলতেছে ঈমানের বিষয় হইল, এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখবা। কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না, আল্লাহর উপর তোমার বিশ্বাসটা রাখবা ভালোভাবে। আপনারা জবান খুলে বলেন আমাদের সৃষ্টিকর্তা যিনি তিনি কে? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমরা আল্লাহর উপরে কারোর কোনোদিন মর্যাদা দেই নাকি? না না না, আমরা আল্লাহর উপরে কোনোদিন কাউকে মর্যাদা দেই না। এবার আমার নবী কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস থেকে নবী বলে দিচ্ছেন আমানতু বিল্লাহি, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনার পরে ওয়া মালাইকাতিহি, তোমরা ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের প্রতি ঈমান আনবা। এই ঈমানটা আনতে পারলে ওয়াল ইয়াউমিল আখির, এবং তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করবা। নবী গো, নবী গো, নবী গো, বুঝতে পারলাম এই ঈমানটা আমরা তাজা রাখলাম, বিশ্বাস করলাম। নবী গো, তাইলে আমলের কথাটা আপনি কেন বললেন? আমার নবী কয় এই দুনিয়ার জমিনে একটা মানুষ শরীর আছে, সব আছে, যেমন মানুষটা দামি, যদি মানুষটার চক্ষু না থাকে মানুষের এই দেহটার কোনো দাম নাই, সে দেখতে পায় না। ঠিক তেমন ভাবে ঈমান মানুষের আছে, যদি আমল না থাকে এই মানুষটা চক্ষু ছাড়া দেহওয়ালা মানুষের মতো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলতেছেন তাহলে ঈমানের পরে আমলটারে গুরুত্ব দেওয়ার জন্য। ও নবী গো, আপনার কাছে জানতে চাই আমলের কথা, আপনি আমাদেরকে বইলা দেন। আমার নবী এক নাম্বার আমলের কথা বলতেছেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর কোরআন বলে অবশ্যই সফল কাম হয়েছে তারা, নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার আমলের কথা আমাকে বলে দেন। আমার নবী বলতেছেন ওয়া তাকরাউল কোরআন, তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আল্লাহর কোরআনটা তেলাওয়াত করলে লাভ কি হবে? এবার আমার নবী শিখায়া দেয় আল্লাহর কোরআন তেলাওয়াত করলে একটা মানুষের দুনিয়াতে লাভ হবে 5টা, কবরে লাভ হবে 5টা। নবী গো, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই কোরআন তেলাওয়াত করলে দুনিয়াতে লাভ 5টা, কবরে গেলে লাভ হইব 5টা। এই 5 5 10টা কথা বলবো, আপনারা মনোযোগের সাথে ধৈর্য নিয়ে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, কবরে দুনিয়ার জমিনে নামাজ আদায় করলে দুনিয়ার 5টা লাভের কথা জানতে চাই। আমার নবী বলে কোরআন তেলাওয়াত করলে এক নাম্বার যেই বেশি বেশি কোরআন পড়বে আমার আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিবে। 2 নাম্বার যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহর সরাসরি রহমত তার প্রতি নাজিল হবে। 3 নাম্বার যে কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ তার অভাব অনটন দূর করে তাকে রিজিক দান করবে। 4 নাম্বার যে কোরআন তেলাওয়াত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ আপদ থেকে মুক্ত করবে। আর 4 নাম্বারের পরে 5 নাম্বার যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে গো আমার আল্লাহ পাক ওই বান্দা যখন মারা যাবে তার মরণটা দিব ঈমানি মরণ।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ইমানি মরণ কোনটা? এই আলোচনার ধারাবাহিকতা আমি আমার আলোচনার শেষের দিকে আপনাদেরকে একটু বুঝাইয়া দিব। ইমানি মরণের কথার পরে আবার আমার নবী বলেছেন ওই মানুষটা মরার পরে আরো 5টা পুরস্কার পাবে, যে বেশি কোরআন তেলাওয়াত করবে। ও বন্ধু, ও নবীর পাগলের দল, ইন্তেকাল করার পরে 1 নাম্বার পুরস্কার, আপনারা যখন মানুষকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে শোয়া দেন, আমি জানতে চাই ওই কবরে কোনো বিছানা দেননি, লেপ দেননি, তোষক দেননি, কোনো আলো দেননি, বাতাস দেননি, কোনো কিছু কবরের মধ্যে দেন না। আমার নবী কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, এই যে কোরআন তেলাওয়াত করেওয়ালা ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে গো আমার আল্লাহ রহমতের 3 জন ফেরেশতা দিয়া ওই কবরের মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। ও নবী গো, কবরে গেলে 2 নাম্বার পুরস্কারটার কথা জানতে চাই। আমার নবী বলে কোরআন তেলাওয়াতকারীটা যখন কবরে যাইবো, ওই কবরে আলো নাই, বাতাস নাই, ওই কবরটা ঘোর অন্ধকার। আল্লাহর ওই বান্দা যদি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে গো, আমার আল্লাহ কোরআনের নূর দ্বারা তার কপালটারে আলোকিত করে দিব। হঠাৎ করে দেখবো অন্ধকার কবরের মধ্যে আলোর কোনো অভাব নাই। বান্দা একটা ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ, আমার কবরটা তো ঘোর অন্ধকার ছিল, এই কবর আলোকিত হইল কেমনে? আল্লাহ ডাক দিয়ে কইব বান্দা, দুনিয়াতে যে তুমি কোরআন তেলাওয়াত করছো, ওই কোরআনের নূরের বরকতে আমি আল্লাহ তোমার কবরটারে আলোকিত বানাইয়া দিছি। 3 নাম্বার পুরস্কার কি? কবরে গেলে আমার আল্লাহর নবী ডাক দিয়া কই উম্মতে মুহাম্মদী, ওই কবরে যাওয়ার পর তোমার 3 নাম্বার পুরস্কার কোরআন তেলাওয়াত যে দুনিয়াতে বেশি বেশি করবে। দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর আমার আল্লাহ পাকের ওই বান্দার প্রশ্ন হবে 3টা। 1 নাম্বার মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান হাজার রাসূল। এই 3টা প্রশ্ন যখন তোমাকে করা হবে, তুমি তোমার প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। আল্লাহর কোরআন বেশি বেশি যে তেলাওয়াত করবে গো, আমার নবী বলতেছেন আমি নবীর ওই উম্মতকে বিনা প্রশ্ন ছাড়া তাকে জান্নাতে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, জানতে চাই 4 নাম্বার পুরস্কারের কথা কবরে যাওয়ার পরে গো। আমার নবী বলতেছেন 4 নাম্বার পুরস্কারটা হইল আরো মজার। ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার প্রশ্ন করার পরে 4 নাম্বার যখন আপনাকে কবরের প্রশ্ন সহজ করে দিবে, 3 নাম্বারে ওই কবরের 3টা প্রশ্ন করার পরে আপনার সামনে একটা রাস্তা দাঁড়ায়া যাবে, ফুলছে রাতের রাস্তা। ওই রাস্তাটা এমন চিকন, এমন চিকন, এমন চিকন, হীরার চাইতে ধারালু। ওই রাস্তাটা দুনিয়ার মানুষ এমনে পার হইতে পারবে না। আল্লাহর নবী কয় যারা বেশি বেশি কোরআন পড়বো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুলছে রাতের রাস্তাটা তারে বিজলির মতো পার কইরা দিব। বলেন সুবহানাল্লাহ। সে চিন্তা করা লাগবে না, আল্লাহর কোরআন তেলাওয়াতকারী ফুলছে রাতের রাস্তার সামনে দাঁড়াইলে চক্ষু বন্ধ করে শুধু পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তে দেরি হবে, বিদ্যুৎ যেইভাবে আকাশের মধ্যে চমকায়, বিজলিটা চমকাইতে যেই সময় লাগে তার চাইতে দ্রুত গতিতে তারে ফুলছে রাত পার করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী। 4 নাম্বারের পরে 5 নাম্বার পুরস্কারটা কি নবী গো? আমার নবী বলে যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ ঘোষণা করেছেন ফাদাখালাল জান্নাতা। সুবহানাল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবে, তার কবরে যাবার পর সর্বশেষ পুরস্কার হলো সে জান্নাতে যাবে। বন্ধুরা রে আমার, যদি আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের কারণে এমন বরকত দেয়, এমন নিয়ামত প্রদান করে গো, আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? কারা কারা চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আসেন বন্ধুরা, এই মাহফিলে অনেকে বসেছেন, হুজুর যারা কোরআন তেলাওয়াত করতে পারে তারাই না করব। আমরা তো সন্তানের ভরণ পোষণ দিতে যাইয়া কোরআন তেলাওয়াত করতে পারি না।
আমরা তো নিজের সংসার সামলাইতে যাই আল্লাহর কোরআন শিখতে পারি নাই, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই মুরব্বীরা যারা কোরআন পড়তে পারে না, গোপনে গোপনে নামাজের মুসল্লায় বয়া বয়া কান্দে। কত মুরব্বীরা রমজানে দেখা যায় মসজিদের কর্নারের মধ্যে বয়া বয়া কান্দে। আমি কত মুরব্বীরে মসজিদে কোরআন শরীফ হাতের মধ্যে লইয়া দেখছি মুরব্বী বয়া বয়া কান্দে। আমি মনে করছিলাম মনে হয় সংসারের জ্বালায় কান্দে, মনে করছিলাম অভাব অনটনের জ্বালায় কান্দে। আবার এমনও মুরব্বী দেখছি লাখ লাখ টাকার মালিক, দুইটা তিনটা ছেলে, বিদেশ দামি 2 তলা 3 তলা বাড়ি, মসজিদের কোনায় কোরআন শরীফ বুকে লইয়া লইয়া কান্দে। একদিন যা জিজ্ঞাসা করছি, হে মুরব্বী আপনি কি লেগে কান্দেন? ডাক দিয়ে কোরআন শরীফটা খুইলা কই, নাতি তুমি তো কোরআন পড়তে পারো? বললাম হ্যাঁ। হে দাদা কান্দেন কেন? ডাক দিয়া কই, আল্লাহর কসম আমার যদি ক্ষমতা থাকতো টাকা দিয়ে কোরআনটারে কলবে ঢুকানো যাইতো। কত চেষ্টা করি কোরআন পড়তে পারি না। আমার ছোটকালে মা বাপ ছিল না, কামাই রুজি করতে দেয় কোরআন পড়তে পারছি না। আমার চোখের সামনে কত মানুষ কোরআন শরীফ পড়ে, আমি দেখা দেখা আমি চোখের পানি বালাই। দাদা কান্দেন না, কান্দেন না। আমার নবী তো হাদিস শরীফের ভিতরে বলছে, এই কোরআন যারা পড়তে পারে না, কোরআনের দিকে ছায়া থাকলো সওয়াব হইব। ও মুরব্বী আপনার বুঝি সময় নাই? বুড়া হয়ে গেছেন, চা দোকানের মধ্যে আপনার সময় কাটান। হে যুবক, হে পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার টিভি চায়া, সিরিয়াল চায়া দুনিয়ার সময়গুলা বুঝি আড্ডাবাজির মধ্যে কাটাও না রে না। এমনি খারাপ ভাবে সময় কাটাইলে তোমার সময় কাটবে না। আল্লাহর দোহাই লাগে, কোরআন পড়তে পারো আর না পারো, আল্লাহর কোরআনটা খুলা চোখের সামনে ধরে রাখবা। এই কোরআন খুলা চোখের সামনে ধরে রাখলেও আমার আল্লাহ তোমারে বরকত থেকে বঞ্চিত করবেন না। সুন্দর একটা ঘটনা শুনলে আপনি আরো সুন্দর ক্লিয়ার হইয়া যাইতে পারবেন। আল্লাহর একজন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার কাঠ ছিল, কাঠ কাটতো, শুধু কাঠ কাটতো। কাঠ কাটতে কাটতে সে সমাজের মধ্যে মানুষের কাছে কাঠুরিয়া নামে পরিচিত। কিন্তু বন্ধু ও নবীর পাগলের দলেরা, ওই কাঠুরিয়া দুনিয়ার জমিনে যা কিছু করত, হঠাৎ করে ওই কাঠুরিয়ার যখন ইন্তেকাল হইয়া গেছে, ওই এলাকার সবচেয়ে বড় মাফের আল্লাহর ওলি ওনার কাছে স্বপ্ন দেখে এবার বলা হচ্ছে, হে আল্লাহর ওলি, স্বপ্নের মধ্যে দেখতাছে এলাকার সবচাইতে কাঠুরিয়া নিম্ন কোয়ালিটির ব্যক্তি আল্লাহর জান্নাতের ভিতরে ঘুরতাছে। ডাক দিয়া কই, কে তুমি? বলে আমার এলাকা অমুক জায়গার অমুক এলাকার অমুক ঘরের মধ্যে আমার বাড়ি। হে ভাই, এত সুন্দর জায়গায় তুমি বসে আছো, এটা কোন জায়গা? বলে আপনি জান্নাতে গেলেন কেমনে? বলে আমি জানি না আল্লাহ আমারে কেন জান্নাত দিল। এবার হঠাৎ করে কাঠুরিয়া ফজরের আজানের সময় ঘুমটা ভাঙ্গা যাওয়ার পরে আল্লাহর ওলিটা এলাকার মধ্যে খবর লাগাইছে, জগৎবাসী রে, ও এলাকার মানুষ, আমরা গোরস্থানের মসজিদের পশ্চিম সাইডে এই যে কবরটা দেখা যায়, নতুন কবর, এই কবরটা কার কেউ বলতে পারবানি? কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন মানুষ ওই কাঠুরিয়ার লগের কাঠুরিয়া ডাক দিয়া কয়, এটার কারো কবর না, আমাদের এলাকার পশ্চিম সাইডে মরুভূমির মধ্যবর্তী জায়গায় খেজুর গাছের কন্যার একটা ছোট্ট কুড়ে ঘর দেখবা, এটা আমাদের এলাকার একজন কাঠুরিয়ার ঘর। এই ঘরের মধ্যে যাইবা, যাই দেখবে এই ঘরের মধ্যে তার স্ত্রী আছে, এটা তারই বাড়ি। এবার আল্লাহর ওলি হাঁটতে 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 ওই ঘরের সামনে গেছে, যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিছে, কোনো জবাব দেয় না। বাড়িতে কেউ আসেন বলছে, কোনো জবাব দেয় না। আল্লাহর ওলি পেছনের দিকে ফিরা যখন চলে আসে, হঠাৎ করে একজন মহিলার গলার আওয়াজ আসছে, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি ওয়া আলাইকুমুস সালাম বলার পরে বলে, কে আপনি? আপনি এতক্ষণ সালামের জবাব কেন দিলেন না? মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আপনি আমার কাছে সালামের জবাব চাইছেন, আপনি কি নবীর হাদিস শরীফে দেখেন নাই? আমার নবী বলছে, কোন মানুষের দরজায় যা দাঁড়াইলে তার দরজায় কমসে কম 3 বার সালাম দেওয়ার জন্য, সালামের জবাব না পাইলে ফিরে যাওয়ার জন্য। আপনি যে আমার সালাম দিছেন একবার, কেমনে এখন ফিরে যান? সালামের জবাবটা দিতাম কেমনে? আপনি যখন আমার একবার সালাম দিছেন, সালাম দেওয়ার সময় আমি নামাজের দ্বিতীয় রাকাতের বৈঠকে ছিলাম, আমি তাশাহুদ পড়তেছিলাম, আমি আপনার সালামের জবাব দেওয়ার মতো সময় আমার সুযোগ ছিল না। দ্বিতীয় সালাম যদি দিতেন, আমি হয়তো দোয়া মাসুরা পড়তাম, দ্বিতীয় দুরূদ ইব্রাহিম
ইব্রাহিম পড়তাম, তৃতীয় সালাম যদি দিতেন আমি হয়তো দোয়া মাসুরা পড়তাম, ফিরার আগে আমি আপনার সালামের জবাবটা দিতে পারতাম। ও আল্লাহর ওলি কেন আসছেন জানতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আম্মা আপনার কাছে জানতে চাই আপনার স্বামী কি করত। মহিলা ডাক দিয়া কই, হুজুর আমার স্বামী কাঠ কাটতো, কাঠ, আমার স্বামী কাঠুরিয়া ছিল। আল্লাহর ওলি ডাক দিয়া কই, ও মহিলা আপনার কাছে জানতে চাই আপনার স্বামীর এমন কোন নেক আমল আসেনি যে আমলের কারণে আমার আল্লাহ পাক আপনার স্বামীরে বালা জায়গায় রাখবো। এ মহিলা আপনার স্বামীর এমন কোন আমল আসেনি আপনি বলেন আপনার স্বামী এই আমলের কারণে কবরে গেলে শান্তিতে থাকবো। মহিলা ডাক দিয়া কই, হুজুর গো আমার স্বামীর এমন কোনো ভালো আমল ছিল না, এমন কোনো নেক আমল ছিল না। আমার স্বামী নামাজও পড়তে পারতো না ভালা কইরা, আমার স্বামীর কোনো শিক্ষাগত যোগ্যতা ছিল না। ও মা এমন কোন গুণ ছিল যেই গুণের কারণে আমার আল্লাহ আপনার স্বামীরে কবরে ভালা রাখবো। মহিলা ডাক দিয়া কই, হুজুর গো আমার স্বামী সকালবেলা বাহির হইতো কাঠ কাটার জন্য, আমার স্বামীটা আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসতো, আমার কাছে খাবারের ময়দাগুলা দিয়া অথবা চালগুলা দিয়া স্বামী ওযু করবার লাগা যাইতো। ওযু করে যখন বাড়িতে আসতো আমার স্বামী আমি মহিলার কাছে যখন বলতো তুমি খাবার রেডি করো আমি নামাজের মুসল্লায় বসি, আমার স্বামীরে আমি প্রত্যেকদিন দেখতাম আমার স্বামী নামাজের মুসল্লা বিছাইতো, রুকু করতো, সেজদা দিত, কিন্তু নামাজের শেষে আমার স্বামী আল্লাহর কোরআনটা হাতে নিত। কোরআনটারে যখনই দেখতাম হাতে নিত গো আমার স্বামীটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতো। একদিন জিজ্ঞাসা করছি স্বামী, ও স্বামী গো আপনি কেন কাঁদেন? আমার স্বামী আমারে কোনো জবাব দেয় নাই। 2 দিন জিজ্ঞাসা করছি কোনো জবাব দেয় নাই। 3 দিন যখন জিজ্ঞাসা করছি আমার স্ত্রী আমারে ডাক দিয়া কয়, আমার স্বামী আমারে ডাক দিয়া কয়, স্ত্রী আমার যোগ্যতা নাই, আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, আমার বড় মায়া লাগে, আমি কোরআন যদি পড়তে পারতাম আমার কাছে বড় ভালো লাগতো। আমার স্বামী আল্লাহর কোরআন পড়তে পারতো না, কিন্তু আমি দেখতাম আল্লাহর কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতো। হুজুর, ও হুজুর গো হঠাৎ করে কেন এমন প্রশ্ন করলেন? উনি ডাক দিয়া কই, মহিলা তুমি জানুনি আমার আল্লাহ তোমার স্বামী কোরআন পড়তে পারতো না তারা জাহান্নামে দেয় নাই। আমার আল্লাহ তোমার স্বামী কোন ইবাদতের মধ্যে মনোমুগ্ধকরতা ছিল না, জাহান্নামে দেয় নাই। তোমার স্বামী যে আল্লাহর কোরআনের দিকে তাকায়া চোখের পানি পালায়া কাঁদছে, আমার আল্লাহ তোমার স্বামীর এই কবরের আযাব মাফ কইরা জান্নাতি বানায়া দিছে। আমি জানতে চাই মুরব্বী ও যুব সমাজ ও পর্দার অন্তরালের মা বোনেরা, যা কিছু করেন না কেন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, যা কিছু করেন না কেন আল্লাহর কোরআন তেলাওয়াত না করতে পারলে কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কানবেন, না পারলে কোরআনটা বুকের মধ্যে নিয়ে বইসা থাকবেন, অথবা যারা কোরআন পড়ে তারারে বেশি মুহাব্বত করবেন। ও বন্ধু ওই কোরআনের মুহাব্বতে আপনারা সবাই জবান খুলে আমার সাথে আল্লাহর কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলে কোন উম্মতে মুহাম্মদি যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, একটা হরফ, একটা বাক্য, একটা আয়াত যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মান বাড়ায়া দেয়, ইজ্জত বাড়ায়া দেয়। আসুন না আমরা সবাই আল্লাহ পাকের কোরআনটা মুহাব্বতের সাথে তেলাওয়াত করি আর পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال
في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي رواه الترمذي كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكثر الزهل ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشيك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدكم عميرة وهو قرب من الهدى علماءهم شر من تحت عدم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محمد وعلى آل سيدنا আর মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা বিধি যদি দিত পাকা আমরা উইরা গিয়া করতাম দেখা প্রাণ ভরিয়া দেখতাম রওজা অন্তরে নাহি যাইতে চায় আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে আপনারা বলেন মদিনার নাম কি সুন্নি মুসলমান কোনোদিন ভুলে যাবে মদিনার নাম আমাদের অন্তরে আছে না নাই কাদের কাদের আছে দুই হাত সোজা করে আল্লাহকে দেখান এই দুইটা হাতকে বলেন আমাদের অন্তরে মদিনা আছে না নাই এই দুইটা হাতকে সোজা করে মদিনার নবী রঙের পতাকা বানিয়ে একটু জবান খুলে লাড়া দেনার করে না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে দুই হাত তুলে নবীকে দেখা যে নবী দেখে আমার জান মদিনা আমার না আমার জান মদিনা জুরে না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে যেতে চাইলে হাত নামান
মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার যাইতে চাই কি চাই না মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাব মদিনাতে রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসি বন্যায় বলেন না নয়ন জলে বাসি বন্যায় আমার জান মদিনায় আমার নাই আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাইলে ভোলা না বলেন না ভুলে যেতে বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি কাপাসতলাবাসীর প্রেথার পাহাড় বলেন বদর আছে খন্দক আছে ওহদের পাহাড় নবীর লাগি ইমানদারের প্রেথার পাহাড় দেখা দেন গো দয়াল নবী সোনার মদিনা বলেন না দেখা দেন গো সোনার মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ নাই আমার জান মদিনায় আমার না ভুলে যেতে চাইলে ভোলা যায় না বলেন না ভুলে ভোলা যায় না আল্লাহুম্মা সাল্লি মহাব্বতে ইমানই টানা হবে মাদওয়ালা আলী সাইয়্যিদিনা সবাই জবান খুলে জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد قرن نور محمد لا إله إلا الله لا إله لا إله আমরার মনের বেদনা মনে বুঝাইলে মন বোঝে না বলেন আমরার দহনা মন বোঝাইলে মন বোঝে না শোনাইলে মন শোনে না বলেন মনটা যাইতে চাই যে মদিনা লা ইলাহা লা ইলাহা নামাজ রোজা চাই রহনা সবার মা বাবার খেতে পথে চাই রহনা বলেন নামাজ না সবার মা বাবার খেতে পথে নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন জিকির করলাম কার ও বন্ধু গো ও
ও কাবাসতলা এবং আশেপাশে এলাকার বন্ধুরা ভাই বাবারা, আজকে যারা যারা জান্নাতের বাগানে বসলেন, যদি ডাক দিয়া প্রশ্ন করি রে কাবাসতলার মানুষ, ও এলাকার মানুষ, আপনারা কেন জান্নাতের বাগানে বসলেন? সবাই বলবে হুজুর আমরা কোনো খাবারের জন্য বসি নাই, টাকা পয়সার জন্য বসি নাই, আমরা জান্নাতের বাগানে বসার কারণ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা, নবীর হাদিসের কথা। আল্লাহ নবীর স্মরণ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করব। কথা কন না ঠিক না বেঠিক? এ বন্ধু, এ নবীর পাগলের দল, আজকের মাহফিলের সভাপতি ওই ফরাজি কান্দি কামিল মাদ্রাসার হুজুর শহীদুল্লাহ হুজুরকে একবার জিজ্ঞাসা করো, ও হুজুর আমরা যে মাহফিলে বসলাম আমার আল্লাহকে আমরার জীবনের গুনাহটি মাফ করব নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার নবী কই অবশ্যই জীবনের গুনাহ মাফ করব। ও বন্ধু, ও নবীর পাগলের দল, আল্লাহ যদি গুনাহটি মাফ না করে, আপনি আমি যদি কবরে চলে যাই, ওই কবরে গেলে আমরার অবস্থা বড় খারাপ হইব। জিগাও এই মুরব্বীরে, ও মুরব্বী আপনার জীবনে যত গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার আব্বা কইয়া ডাকতো নি। অন্য কাউরে জিগাইও না, একটা যুবককে জিজ্ঞাসা করো, যুবক তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত নি। সমাজের কোনো মানুষকে জিগাও, তোমার গুনাহ যদি আমার দুনিয়ার মানুষ দেখতো, তোমারে মানুষ কোনো মূল্যায়ন করতো না। চিন্তা করো, আমার গুনাহ তোমার গুনাহ কেউ দেখে না, একজন দেখে, বলেন কে? আরো বলে জোরে করে বলেন কে? আমার আল্লাহ কয় বান্দা ওই গুনাহগুলা লইয়া কবরে আসবা, ওই কবরে গেলে গুনাহগারের অবস্থা কেমন হবে? গুনাহগারের অবস্থা হবে কবরে বড় জাহান্নাম। সাহাবীরা একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী গো, আপনার কাছে জানতে চাই আপনার উম্মত তো গুনাহ করব, উম্মতের গুনাহটি কেমনে মাফ করাইবো? আমার নবী কয় লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মত যে গুনাহ করে, আপনার উম্মতের গুনাহটি মাফ করাইবো কেমনে? ও বন্ধু, জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার মা বাপ সন্তান এলাকার মানুষ কেউ জানে না। হুজুর এত গুনাহ যে করছি, এত গুনার জন্য আল্লাহ আমার জাহান্নাম দিব, আমার গুনাহটি দিয়ে আমি দেখি না গুনাহটি কোন জায়গায়। যারা তরিকত গ্রহণ করেছেন, বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবো একটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম তরিকতের ভাষায় বলা হয় লতিফে কলব। ওই লতিফে কলবের মধ্যে মানুষ একটা গুনাহ করলে একটা দাগ পড়া যায়, যত গুনাহ করে মানুষের কলবটা বড় অন্ধকার হয়ে যায়। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, একটা গুনাহ 2টা গুনাহ করতে করতে কলবে যদি দাগ পড়া যায়, ওই কলবের ময়লাটি কেমনে পরিষ্কার করব? আমার নবী ডাক দিয়া বলে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হইল আল্লাহ পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আসেন আমরা সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের একটু আসমে জাতের জিকিরে মশগুল হয়ে যাই। চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহকে একটু জবান খুলে জোরে জোরে ডাকতেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ দমে দমে সফর নাম, আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, আসিলে তুফান ছিড়বে না ঘরের বান, বন পাখি ওইরা যাইব নিজ জঙ্গলাই, দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও, ইমানদার বানাইয়া নিও, নবী
জির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ফুলসে রাতার কঠিন পারে সেইখানে নবীকে পাবে যেই নবীকে নাসিবে জান্নাত পাবার আশা নাই মাশাআল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ কোরআনে আব্বায়াসে ইউহিব্বু কয় হাদিসেতে বলছেন নবী সরওয়ারে হাদিস শরীফ কইলা দেখো মাশাআল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবী জির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার মারহাবা করলাম কত গুনাহ আর খাতা মাফ কইরা দাও ও এলাহি মাহবুব রব্বানা মারহাবা গুনার বোঝা মাথায় লইয়া কান্দে আমরা সারে জাগার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার মাশাআল্লাহ গুনার কারণে আমরা গুনাহগার মারা গেলে কবরেতে সবাই করবে পাঙ্গার মাশাআল্লাহ গুনার কারণে আমরা গুনাহগার মারা গেলে সবাই রাখবে কবরের মাজার মাশাআল্লাহ গুনার কারণে গো আল্লাহ গুনার কারণে গো আল্লাহ ক্ষমা চাই যে বারে বাঙার গুনাহ খাতা মাফ করো আমার মাশাআল্লাহ ও মাহবুব মাওলা রে কি নাম ধইরা ডাকবো তোমারে মাশাআল্লাহ কি নাম ধইরা ডাকলে তোমায় করাই লইবা বান্দা রে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা এক ডাকিলেন মুসা কোন তার পাকেতে সারা দিলা তোর পাহাড়ে আসি মাশাআল্লাহ কোদার নূরে পাহাড় দলে মুসা তো জলে না রে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা ও মাহবুব মাওলা রে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মারহাবা আরেক ডাকলেন ইব্রাহিম নবী তার ডাকেতে সারা দিলা আগুনেতে ফেলি মাশাআল্লাহ আগুন হইল ফুল বাগিচা নবী তো জ্বলে না রে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মাশাআল্লাহ ও মাহবুব মাওলা রে আমি কি নাম ধইরা ডাকবো তোমারে মাশাআল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ দয়াল নবী এই সব কিছু তোমার দান মারহাবা
আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, দুই নাম রহিম রহমান, তুমি আল্লাহ দয়াল নবী, এই সব কিছু তোমার দান। মাশাআল্লাহ। আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি ব্যস্ত করে, হেকমতে গন্ধম খাওয়াইয়া, হেকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। মারহাবা। আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, দুই নাম রহিম রহমান, তুমি আল্লাহ দয়াল নবী, এই সব কিছু তোমার দান। মারহাবা। হস্ত দিলা সে বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, নয়ন দিলা দেখিবারে, নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন? জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মাশাআল্লাহ। कायल हो मैं वलियों का अब्दुल कादिर जिलानी का, कायल हो मैं वलियों का हजरत ख्वाजा अजमेर का, मानत ये हर जब दिल से है जर जर पीरो मुर्शिद का। अल्लाह 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 अल्लाह। সিলেটে শাহজালাল কাঙ্গা শাহপুরান আউলিয়া কাঙ্গা, সিলেটে শাহজালাল কাঙ্গা শাহপুরান আউলিয়া কাঙ্গা, হক্কানি পীর মুর্শিদ কাঙ্গা, সবার জিকির ইল্লাল্লাহ। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কায়াল হো মে वलियों का अब्दुल कादिर जिलानी का, कायल हो मैं वलियों का ख्वाजा मोइनुद्दीन चिश्ती का, मानत ये हर जब दिल से ये, मानत ये हर जब दिल से ये, जर जर पीरो मुर्शिद का। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন জিকির করলাম কার? ডান হাত তুলে বলেন কার? আল্লাহর জিকির করলে আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না? আল্লাহ যেন আজকের এই কাপাসতলার মাহফিলের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ maaf করে, বংশের কবরের আযাব maaf করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ, আরো মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের এই কাপাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বড় জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর ব্যবস্থাপনায় এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত বিপদ আপদ থেকে উদ্ধার এই মাহফিলের ওসিলায় আল্লাহ করতে পারে কি পারে না? জবান খুলে বলেন পারে কি পারে না? আপনারা বলেন এই মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার? দেখি ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার। এতক্ষণ ওয়াজ করি আপনারা বুঝি এটা নিয়ে দেখাইলেন আমারে। এখানে কিছু তরিকতের মানুষ আছে বিদায় মাঝখান দিয়ে একটু জিকির করছি, ঠিক না? আমি ওয়াজ যেটা মূল ওয়াজ এটার ধারাবাহিকতা আমি প্রথমে শেষ করছি, রাখছি কোরআন তেলাওয়াতের ফজিলত, কারণ বর্তমান সমাজে আমাদের এটা থেকে আমরা মুসলমান দূরে, ঠিক কিনা?
কোরআন থেকে দূরে থাকার কারণে বর্তমানে বাংলাদেশে অনেক নাস্তিক বেঈমান মুক্তাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহর কসমে কাপাসতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তর থেকে বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ যারা বাংলাদেশের রাজনৈতিক দায়িত্বে আছেন, প্রশাসনের দায়িত্ব আছেন, আপনাদের সবাইকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা মুসলমান রাজনীতির বিরুদ্ধে নয়, কোরআনের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ফাঁসির কাষ্ট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকার মুসলমান, বাংলাদেশের প্রশাসন মুসলমানের দায়িত্বে আছে, বাংলাদেশের রাজনৈতিক মানুষ যারা আছে তারা মুসলমান, বাংলাদেশের জমিনে বেশিরভাগ মানুষ মুসলমান। এই মুসলমানের বাংলাদেশে কোরআনের আইন নিয়ে যারা কথা বলবে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের উপর যারা আঙ্গুল তুলে কথা বলবে তাদেরকে বাংলার জমিনে ঠাঁই দেওয়া হবে না। একটা মুসলমানের শরীরে একটা ফোঁটা রক্ত যতদিন থাকবে, একটা মুসলমানের শরীরে যতটা ফোঁটা রক্ত থাকবে, ওই রক্তের ফোঁটা এই শরীরে থাকতে থাকতে একটা মুসলমানের সামনে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে, ওই কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলা লোকের বিরুদ্ধে মুসলমান আসি না নাই? বলেন আসি না নাই? কারণ আমরা মুসলমানের জান, মুসলমানের কলিজাই কোরআন। আমরা আল্লাহ দেখি নাই, আমরা রসুল দেখি নাই, আল্লাহর নাজিলকৃত নবীর প্রতি ওই কোরআন আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআনের শান, কোরআনের শৌকত, কোরআনের ইজ্জত, কোরআন তেলাওয়াতের ফজিলতের আলোচনা সবার আগে আপনাদের কাছে করেছি। কিন্তু সর্বশেষে যখন জিজ্ঞেসি খুশি না বেজার, হাত তুলে দেখাইতো কারা কারা বেজার, সবাই হাত তুলে দেখাইছেন। মনটা খুব কষ্ট। আরে এই মানুষগুলো আসলে কি বেজার? না, আসলে বেজার না, দোষ আপনার না, আমার না, দোষটা কারণ না। আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলছে, যখন আশেকের রাসূলরা, আশেক ওলি আল্লাহগণ জান্নাতের বাগানে বসে যাবে, তাদের দেহটা পড়ে থাকবে এখানে, তাদের মনটা মদিনার নবী রওজার সাথে কানেকশন হয়ে যাবে। তখন তারা কি করে তারা নিজেরাও বুঝতে পারবে না। আসলে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি ডান হাত তুলে আল্লাহকে দেখে। জোরে পড়েন মারহাবা। তাহলে আমরা খুশি না বেজার? একবার আলহামদুলিল্লাহ পড়লে বরকতটা, ফজিলতটা কি? আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে রহমত দিয়ে ভরপুর করে কে? আরো ধরে কে? আলহামদুলিল্লাহ কি কম পড়বেন না বেশি পড়বেন? এই হাদিসটা এখন সব মাহফিলে বলার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি নবীর যেই উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? মানে ইমাম সাহেব যে নামাজটা পড়ায় ওই নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে আমি নবীর কোন উম্মত যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার, এই 99 বার মিল করবে তিনটা জিকিরের মাধ্যমে, অতঃপর সর্বশেষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার যদি মিল করে, ওই বান্দার, ওই উম্মতে মুহাম্মদীর যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহও থাকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কইতেন। শর্ত লাগাই দিছে কোন নামাজের পরে, কোন নামাজের পরে, এটা কার পিছনে পড়ে, কার পিছনে পড়ে? তাহলে এই হাদিস শরীফটার ভিতরে বোঝা যায় নামাজেরও গুরুত্ব আছে, ইমামের পিছনে পড়ার গুরুত্ব আছে। আবার ইমামের পিছনে পড়ার পরে এই দুরূদ শরীফ, এই জিকিরগুলা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে বসার উদ্দেশ্য গুনাহ মাফ করা, ঠিক কি না? কথা কোন ঠিক না? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। বন্ধু আমার, এই জন্য সবার কাছে করজোর আবদার করব, সবাই আরেকবার জবান খুলে মুখের জড়তা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বাবারা, ডাইনে বামে যাব না, আলোচনার ধারাবাহিকতা রাখবো। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি? আল্লাহ কয় জগতের মানুষ, আমি আল্লাহ আয়াত নাযিল করে দিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। এই
আয়াতটা আল্লাহর বান্দাদের প্রতি নাজিল হয় নাই। আল্লাহ আমার দয়াল নবীরে কয়, নবী গো অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই তাহাজ্জুদের নামাজের কথা যে আল্লাহ আপনাকে বললেন তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহ আপনাকে কি দিবে, কেন করার কথা বলেছেন? আল্লাহ কয়, নবী গো আইয়াবা আসাকা রব্বুকা, আমার আল্লাহ এই তাহাজ্জুদ নামাজের কারণে অতি সত্বর আপনি নবীকে একটা উপহার দিবে। ইয়া রাসূলুল্লাহ, উপহারটা কি? আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমার আল্লাহ যে পুরস্কার দিবে ওই পুরস্কারটার নাম হইল মাকামে মাহমুদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমাদের কাছে আমি নবী একটা এলান জারি করে দিতে চাই, তোমাদের কাছে আমি নবী জানাইতে চাই, আমার আল্লাহ যে বললেন আমি নবী তাহাজ্জুদের নামাজ পড়লে আমারে মাকামে মাহমুদ প্রদান করবে। এই আয়াত যখন আমি নবীর প্রতি নাজিল হয়, আমি আমার আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ এই তাহাজ্জুদের নামাজ আমি নবী পড়ব, কিন্তু আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজটা পড়ে আমার উম্মতদের লাভটা কি হবে? আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত রে, ওই তাহাজ্জুদের নামাজ যদি তোমরা পড়ো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদের নামাজের বরকতে তোমাদেরকে দুনিয়ার সকল চাহিদা পূরণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর তাহাজ্জুদের নামাজের কথা আমার দয়াল নবী আল্লাহর কোরআনের মাধ্যমে বলছে, এই নামাজটা তো ফজরের নামাজের আগে, এই নামাজটা পড়ার কথা তো আমার দয়াল নবী বলে দিয়েছেন। হুজুর আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, আমাদের বর্তমান সমাজে এমন একটা গ্রুপ, এমন একটা মানুষ, এমন একটা দল বাইর হয়ে গেছে, তাহাজ্জুদ নফল ইবাদত করব দূরের কথা, আমরা 5 ওয়াক্ত নামাজের কাছাকাছি মাহে রমজানের 20 টাকা তারাবিরে কাটতে 8 টাকা বানাইছে। কথা কোন না ঠিক না বেঠিক? আমরা বিতিরের নামাজ 3 রাকাত পড়ি, এটারে কাটতে 1 রাকাত বানাইছে। হুজুর আমরা মসজিদের ভিতরে যাই ইবাদত করি, ইবাদতের মধ্যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের এলাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহরে 2 ভাগ করে কয়েক লগে রাখা যাইতো না। আপনাদের সবার কাছে জানতে চাই, এই ফিতনাটা তো বেশি দিন না, এই ফিতনাটা তো অল্প কয়েকদিন, অল্প কয়েক বছর হইল শুরু হইল। আগে তো আমরা তাহাজ্জুদের নামাজ না, আগে তো আমরা বিতিরের নামাজ ঠিকই 3 রাকাত পড়তাম, আগে তো আমরা তারাবির নামাজ ঠিকই 20 রাকাত পড়তাম। তাহলে বর্তমান সমাজে তারা কেন 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 ফতুয়াবাজি করতেছে? 8 রাকাত পড়বা, 8 রাকাত পড়া উত্তম, তারা কেন ফতুয়াবাজি করতেছে? তোমরা বিতিরের নামাজ 1 রাকাতই পড়বা, 1 রাকাত পড়া উত্তম। এখন তাদের কাছে প্রশ্ন, আপনারা যে ফতুয়াবাজি করতেছেন, দেখবেন যেগুলা আপনাদের কাছে ফতুয়াবাজি করে এগুলা আগে আপনাদের এলাকার 5 ওয়াক্ত নামাজের মসজিদেও একক হয়তো না। কথা কয় না ঠিক না বেঠিক? বিদেশ থেকে আইসা যদিও কোন রকম সৌদি আরবে দলিল বানায় তারা আপনারা দলিল দিব, সৌদি আরবে ফললে আমরা ফলতে অসুবিধা কিটা? তারা এখন উত্তর দিবেন, গত 2 দিন আগে সৌদি আরবে হ্যালোইন নামক ভূতের পরচালিকা চালু হয়েছে, কার্টুন সমাজিকা চালু হয়েছে। তারা বলবেন সৌদি আরবে তো কার্টুন সাজে নাচানাচি করে, সৌদি আরবে তো কত সুন্দর সিনেমা লাগাইছে, তাহলে কি তুমি বলবা সিনেমা হল দেখো কি জায়েজ নাকি? দেখবেন এবার চুপ করে থাকবো, তারা বলবা সৌদি আরবে করে বাংলাদেশে করবা, এটা কোনো কথা নয়। তাকে বলবা আমরা আগে 20 টাকা তারাবি পড়ছি, আমাদের মাযহাব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব প্রমাণ করে 20 টাকা তারাবি আমরা পড়ব, মাযহাবে হানাফি প্রমাণ করে আমরা বিতিরের নামাজ 3 রাকাত পড়ব। তুমি কোন থেকে আইসা কিভাবে আইসা এগুলারে ভুল প্রমাণ করতে চাও? না না না, আমরা কম ইবাদত করতে চাই না, আমরা বেশি ইবাদত করতে চাই। সাধারণভাবে যা কিছু করো না কেন এদের পরিচয় বর্তমানে আহলে হাদিস নামে পরিচিত। আমি বলবো তোমরা যা হও না কেন আহলে হাদিস, তোমরা আল্লাহর বান্দা নবীর উম্মত, কিন্তু ফিতনা লাগানোটা তোমাদের এখন একটা স্বভাবে পরিণত হয়েছে। এতদিন তোমরা বলেছো মিলাদুন নবী করা যাবে না, বাংলাদেশে মিলাদুন নবী তোমাদের জন্য বেদাত, কিন্তু বিদেশে যাইয়া ডলার পাওয়াতে মিলাদুন নবী দাঁত হইয়া গেছে। কথা কোন না ঠিক না বেঠিক? শুনেন বাবারা, আহলে হাদিসের আকীদা হইল তারা
তাদের জবান দিয়া বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রওজা মুবারকে মুর্দা। বাজান রে, তাদের আকীদা হলো নবী মরা নবী, নবী কবরে আমাদের কোনো উপকার করতে পারবে না। একটা কথা মনে রাখবেন, এদের বদ আকীদা থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধু, একটা ছোট্ট ঘটনা বললে আপনারা তাদের কথা বুঝবেন। 20 টাকার তারাবি আর 8 টাকার তারাবি, হাদিস শরীফে 8 টাকার তারাবির কথা আছে, 20 টাকার তারাবির কথা আছে। নামাজ কম পড়লে সওয়াব বেশি না বেশি পড়লে সওয়াব বেশি? 8 রাকাত তাহাজ্জুদ, তাহাজ্জুদ, 3 রাকাত বিতির, মোট হইছে আহাদা এশারা এহাদান আশারা একার রাকাতান, এই 11 রাকাত হইছে নামাজ। ওই 8 রাকাত তাহাজ্জুদের নামাজে যে তাহাজ্জুদের আয়াতটা আপনি নিছেন, এই তাহাজ্জুদের নামাজটারে তারা তারাবিতে লাগাইছে, আর 11 রাকাত লাগাইছে 3 রাকাত বিতির। 3 রাকাত বিতিরের ভিতরে লাগাইছে। এবার আসেন, তারাবি নামে কোনো নামাজ নাই। মারহাবা কইতেন, উনি আমার ওস্তাদের ওস্তাদ। আইয়েন, আইতাছি, একটু 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 আমার ধারাবাহিকতা দেন। আচ্ছা বইয়েন, সব দিত আই না, একটু আমার বুঝদাম দেন। বইয়েন, সব দিত আসি। আমরা বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? বসতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আল্লাহ যা করে আজকে কাফাসতলা থেকে সমাধান করে ইনশাল্লাহ বাড়িতে যাবো ইনশাল্লাহ। আসুন তো ইনশাল্লাহ, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আসেন, একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনাটা হইলো এটা এমন, এক ব্যক্তি নির্বাচনে দাঁড়াইছে। কিসে দাঁড়াইছে? নির্বাচনে দাঁড়াইলে সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা এটা পরা কিন্তু মোটামুটি তাদের একটা স্বভাব হয়ে গেছে। কারণ সুন্দর লাগে সাদাটা পরলে, উনি যে নির্বাচন করবো এটা এমনি বোঝা যায়, ঠিক না? তো নির্বাচন করে এবার ফুট হয়েছে দুইটা ফুট। এবার 2 ফুটেরে বিয়া করে বাড়িতে নতুন বউ আনছে। বেটা নিজের বউ একটা, হইলো কয়টা? তো বেটা নির্বাচনে যে দাঁড়াইছে, নতুন পাঞ্জাবি আর পায়জামা বাজার থেকে কিনে আনছে। তো কিনা যখন আনছে একটা পায়জামা আইনা, উনি ওনার ওয়াইফ রে ডাক দিছে, কই গো আব্দুর রহমানের মা, একটা পায়জামা আনছি, তুমি একটু কষ্ট কইরা আমার পায়জামাটারে 2 ইঞ্চি ছোট করে দিও, নাইলে পায়জামাটা আমার একটু লম্বা হয়ে যায়। বেডি কইছে ফাটতাম না। কইছে কি? এবার বড় ফুতের বউর কাছে যায় কইছে, গো তুমি তো আমার সবচেয়ে আদরের বউ, তোমার কাছে এই ফায়জামাটা দিয়ে যায়, তুমি একটু কষ্ট করে আমার ফায়জামাটারে 2 ইঞ্চি ছোট করে রাখো। কাব্বা আমরা নাতি তো কান্দে, ফায়জামাটা ছোট করতাম না, আমি একটু আমি ছোট বউটারে যাই। ছোট বউর কাছে যায় কইতাছে, কই গো আমার ছোট বউদের বউ নতুন বউটা না, তোমার কাছে একটা ফায়জামা দিয়ে গেছি, এই ফায়জামাটা একটু কষ্ট করে 2 ইঞ্চি ছোট করে দিও। কয় ইঞ্চি? 2 ইঞ্চি। ছোট বউদের বউ, কাব্বা আচ্ছা ঠিক আছে দিয়া যা। তো ছোট বউদের বউ এটা ঠিক 2 ইঞ্চি মাফে মাফে কাটছে। কাইটা এটা সুন্দর কইরা সিলাইয়া আলনার উপরে রেখে দিছে। এটা আমি বড় বউটা বাইরে আইয়া করে, আব্বা তো কইছে ফায়জামাটা একটু ছোট করে দিতাম, না করে দিলে আব্বা রাগ হয়েছে। এবার এ বেডি এনে ফায়জামারে আর 2 ইঞ্চি কাটছে। কয় ইঞ্চি? 2 ইঞ্চি কাইটা এটা আবার সিলাইয়া আবার নিয়ে আলনার উপরে রাখছে। আচ্ছা বেটার এখন আপন বউটা রয়েছে না, বেডি চিন্তা করছে, মাগো আমার জামাইয়ে দাও, এই আসিস না, আমার জামাইয়ে দাও। আমি যে আমার কইছে 2 ইঞ্চি ছোট করে দিতাম, যদি আমি ছোট না করে দিই আমার জামাই রাগ করব। এবারে 2 ইঞ্চি ছোট করার পরে এটা সুন্দর করে নিয়ে রাখছে। বেটা গোসল গাও ধুইয়া গাওড়া মুচ্ছা সুন্দর করে ফায়জামাটা লইছে ফরবার লাগিয়া। তো ফটো দেখে দেখে, আচ্ছা 2 ইঞ্চি করে একটা ফায়জামার যদি কমায়, এটা কি ফ্যান না হাফ প্যান্ট? এটা ফ্যান না হাফ প্যান্ট? তো বেডি কই গো, কই আমার ফুতের বউ, কই আমার নিজের বউ, তোমরা কই গো? তো ডাক দনে সবাই কই গো তোমরা কোন? সবাই 3 জন আছে, নিজের বউ ফুতের বউ 3 জনে দাঁড়াইছে। কিতা গো তোমরা দিয়ে আমার ফায়জামাটারে কিতা করলা? তো নিজের বউ কইতা সামনে না কইছেন 2 ইঞ্চি কমাইছা, তো আমি কমাইছি। কত তুমি কিতা করছো? বড় বড় কামনে যে কইছেন 2 ইঞ্চি কমাইতাম, আমি এটাও কমাইছি 2 ইঞ্চি। ছোট বড় তুমি কি করছো? আমি 2 ইঞ্চি কমাইছি। কুমা তোমরা কমাইতে কমাইতে আমার ফায়জামারে 2 ইঞ্চি করে কমাইতে কমাইতে 3 দুগুণে 6 ইঞ্চি কমাই এটা ফ্যান্টের হাফ প্যান্ট বানাই লইছো। তো বর্তমানে আলে হাদিস 20 টাকার তারাবির 8 টাকাত বানাইয়া ইবাদতকে হাফ প্যান্ট বানানোর চেষ্টা করে। আল্লাহর কসম, ইবাদতকে হাফ প্যান্ট বানানোর চেষ্টা যারা করবে তারা আল্লাহর দরবারে দায় দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আসেন, তাদের আকীদা জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না। তাদের আকীদা কি? জানাজার নামাজের পরে
আল্লাহ নবীর হাদিস মিশকাতুল মাসাবির ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই যারা বলে জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, আপনি কি তার কথা মানবেন না নবীর হাদিসের কথা মানবেন? নবীর হাদিস যদি কয় দোয়া করা যাবে, আপনি কারটা মানবেন? নবীর হাদিস। আমার নবী কয় ইজা যখন ইজা সল্লাইতুম নামাজ আদায় করবে তোমরা আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য। কার জন্য? কার জন্য? মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। বলে মৃত ব্যক্তির জন্য তোমরা যখন নামাজ আদায় করবা, ইজা সল্লাইতুম তোমরা যখন নামাজ আদায় করবা আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। আমি জানতে চাই লাশ মাটি দেওয়ার পরে দোয়ার কথা বলছে না নামাজ পড়ার পরে? মৌলবী বলে মাটি দেওয়ার পরে, নবী বলে লাশটা জানাজা দেওয়ার পরে নামাজ পড়ার পরে। মৌলবীর কথা মানবেন না নবীর কথা মানবেন? নবী বলে ফাখলিসু ফা শব্দটা হরফে আতফ, আতফ। সাথে দোয়া করার কথা বলছে। মারহাবা জোরে কইছেন। এখানে হাদিস শরীফে ফাকলিসু আছে, ফা শব্দটা আছে। অথবা অর্থ ব্যবহৃত হয়েছে। শব্দটা হচ্ছে নামাজের নিয়ত, যখন আমরা সালাম ফিরাবো, সালাম ফিরানোর সাথে সাথে এই দোয়ার কথা হচ্ছে। ফা হচ্ছে হরফে আতফ। এই আলে হাদিস ভাইরা হরফে আতফ কি দাও জানেন? হরফে আতফ কি দাও জানেন না? এটা হচ্ছে নাফিদ। নাফিদে চুল কাটে, চুল ছোট করে, চুল বড় হলে আমরা কি করি? নাফিদের কাছে তাই চুল কাটি, তারা নামাজ কাটে। নাফিদের গোষ্ঠী তারা না, যারা নামাজ কাটে তারা মুসলমান হইতে পারে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো জোরে কোন আমিন। তাহলে গেছে দুইটা বিষয় গেছেনি। তারা যদি কয় 8 রাকাত আপনি মানবেন, তারা যদি কয় আমরা মানি না, আপনি বলেন তুমি তোমার পথে থাকো আমি আমার মতো, ঠিক কি না? ও বন্ধু, আরো সুন্দর করে আমি আপনাদেরকে একটা আরো দলিল দিয়া দেই। এখন আমাদের যখন মা মারা যায়, বাবা মারা যায়, মা বাবা মারা যাওয়ার পরে আমাদেরকে এখন তারা আইসা বলে 7 দিন না করা 40 করা এটা যাবে না, বেদাত। কথা কয় না কেন? কিন্তু আগেও যদি বেদাত বলতো, বর্তমানে হাদিয়ার বাজারটা গরম দেখে এখন তারা কয় এটা দাঁত করা যাইব। কেমনে করা যাইব? আরে 7 দিন না 40 করা যাইতো না, দোয়া করান যাইব। এখন দোয়া করতে গেলে দোয়া যখন করতে যায় কয় দোয়া করাইবেন 10-12 জন আলেম আসছে দোয়া করবার লেগে, একটু খানা দানার কি ব্যবস্থা নাই? এতদিন ছিল বেদাত 7 দিনে করা, এতদিন ছিল বেদাত 40 করা। তারা বলবেন না বাবা আপনি যে বলেন আপনি বেদাত দোয়া করা যাবে না, বেদাত আপনি 4 দিন না 40 ফতুয়া লাগান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত রে, হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন ও জগতের মানুষ, আন আসমা বিনতি ইয়াজিদ আন্না হাসানিয়াত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি উসাইদিন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআহু রাজুলুম মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা না'আম আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা রাওয়াহুল আবু দাউদ। জবান খুলে উচ্চ কণ্ঠে ঘুরে বলেন সুবহানাল্লাহ। আব্বা মারা যাওয়ার পরে 7 দিন না করা যাবে না, 40 করা যাবে না, দোয়া করা যাবে না। যারা দলিল দিচ্ছে এবার তাদেরকে আপনি দলিল দিয়া দিবেন। বলে ভাই আপনি যে বলেন আপনার দলিলকে আমি খণ্ডন করতেছি। আবু দাউদ শরীফের 700 নম্বর পৃষ্ঠার 5142 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলতেছেন, হযরতে আবু উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। ইয জাআ রাজুলুম মিন বানি সালামা, নবীজির দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করছে। আগমন করার পরে আমার নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই হাদিস শরীফের মধ্যে আরেকটা দলিল আসতেছে। বর্তমানে বাংলাদেশে আমার নবীর নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, এরপরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লেখলে কয় ফালতু স্লোগান। নাউযুবিল্লাহ। কথা কোন কয় কি কয় না? তারা বলে রে তোমরা যে ইয়া রাসূলুল্লাহ রে ফালতু স্লোগান বলো, তোমরা বলো কোরআনে হাদিসে আল্লাহ নবীরে কোন জায়গায় ইয়া রাসূলুল্লাহ কইছে না। আরে আল্লাহ নবীরে কেন বলবো? আল্লাহর পরে নবীর পরে নবীর সাহাবায়ে কেরাম নবীরে কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ।
আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ ফালতু না, ইয়া রাসূলুল্লাহ কোরআনের কথা হাদিসের কথা, তাদের প্রমাণটা খণ্ডন হলো। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। যাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত থাকবে না, মনে করবেন এটি বাতিল। রিসালাতের বদলি বর্তমানে লাগায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিন ইসলাম দিন ইসলাম পাইলা কারে দিয়া, ওরে কারু সিলাই সিন্নি খাইলি মোল্লা তোরা সিল্লি না, ওরে মৌলবি ইমান নিয়া মূর্তি তোরা পারবি না। বাজান আমার নবী হাদিসের মধ্যে এবার বলেন, উনি জিজ্ঞাসা করে ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই আমাদের কোনো কিছু দায়িত্ব আছে কিনা, বিহি বাদা মাউতিহিমা, আমাদের মা বাবা মারা যাওয়ার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা। আমার নবী কয়ে কলা নাআম, হ্যাঁ অবশ্যই দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ দায়িত্বটা কি? আমার নবী বলেন আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি দোয়া করো। মাটি দেওয়ার পরে না মরার পরে? কি মাটি দেওয়ার পরে? মাটি দেওয়ার পরের কত নাই, মরার পরের কত নাই, যেই সময় পারো মা বাপ মরার পরে বেশি বেশি দোয়া করো। আসসালাতু আলাইহিমা, তোমরা বেশি বেশি তোমাদের মা বাবার জন্য দোয়া করো। নবী গো, আপনার কাছে জানতে চাই আর কি দায়িত্ব। আমার নবী কই ওয়াল ইস্তিগফারু লাহুমা, তোমরা তোমাদের মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করো। হুজুর দিয়া 10 খতম কোরআন তেলাওয়াত করাইয়া 10 জন 20 জন মানুষ খাওয়াইয়া আপনি কি ওই জায়গার মধ্যে মা বাবার গজব দেন না, ক্ষমা প্রার্থনা করেন? আমার নবীর কাছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামা খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজটা কি? আমার নবী কয় কয়লা তাকরাউস সালাম, তোমরা সর্বপ্রথম সালাম দিবে। ওয়া কয়লা তুতাইমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ। একটা মানুষ যদি এক বেলা খাবার খায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা কোন উদ্দেশ্য খাওয়াইলো জানি না, আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করো। বান্দা তো 7 দিন না 40 কইরা মা বাবার জন্য দোয়ার জন্যই তো কিন্তু খানাটা খাওয়াই, ঠিক না বে ঠিক? আমরা মা বাবার জন্য মানুষ খাওয়াইয়া দোয়া করলে দোয়া, হ্যাঁ খাওয়াইলে ডাইরেক্ট মানা করে দেয়, বলে খাওয়াই তো বলে ভাবতো না। আল্লাহর নবী কয় খাওয়াও। মুসলমান ইমানদারের মধ্যে কিছু মানুষ তারা কয় খাওয়াইও না। তাহলে বলেন যারা বলে খাওয়াইও না আর নবী কয় খাওয়াও, নবীটা মানবেন না তারার কথা মানবেন? জোরে বলেন, নবীটা মানবেন না তারার কথা মানবেন? বাবানরে আমার আরো সুন্দরভাবে বুঝতে পারবেন, আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। নবী গো, আপনার কাছে জানতে চাই আর কি দায়িত্ব আছে। আমার নবী কয় ইনফাদু আহাদিহিমা, তোমার আম্মা আব্বার মনের আশাগুলা তোমরা পূরণ করবা। মা মরার পরে, মরার আগে আব্বা সন্তানের কাছে ওসিয়ত করে, পুত্রে আমার তো সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে তুমি আমার জন্য মানুষকে খাওয়াইয়া দোয়া করাইবা, অথবা একটা জেফত করে দোয়া করাইবা। আব্বার ওসিয়ত পূরণ করা নবীর হাদিস কয় এটা তোমার সন্তানের উপর দায়িত্ব। আব্বা কয়ে গেছে খাওয়াইতো, এখন আব্বার কথা মানবেন না এলাকার টুইন্না মানুষের কথা মানবেন? নবীর হাদিস শরীফ। ও বন্ধু আসেন এবার ভাইয়ের কথা লিল্লাহে তাকবীর। এখন ওনার কথা মানলাম লিল্লাহে তাকবীর, আমরা বলি নারে তাকবীর, তারা বলে লিল্লাহে তাকবীর। এতদিন তো ছিল না, এখন আসলো কোথা থেকে? তারা লিল্লাহে তাকবীর বলে, এটা তাদের ব্যাপার। তবে আমরা নারে তাকবীর বলি, আল্লাহর স্লোগান। লিল্লাহে তাকবীরও আল্লাহর স্লোগান, নারে তাকবীরও আল্লাহর স্লোগান। তবে বর্তমানে যারা লিল্লাহে তাকবীর বলতেছে তারা কিন্তু চিহ্নিত মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরের মানুষ, ঠিক কি না? বুঝতে হবে। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করি, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা কইলে গুণ হইব, গুণ হইব। আমরা এটা বলি আলহামদুলিল্লাহ বলেন। আসেন বাবারা, প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, হুজুর আছে বিদায় দুই একটা কথা আমি আপনাদেরকে বলে যাওয়ার চেষ্টা করতেছি। বর্তমান সমাজে আরো নতুন নতুন ফিতনাগুলো আপনাদেরকে সুন্দর করে বলে। ঈদের নামাজে 4 তাকবীর দিয়া নামাজ পড়ি, তারা লাগাইছে কয় তাকবীর? 12 তাকবীর।
6 তাকবীর আমরা পড়ি, তারা লাগাইছে 12 তাকবীর। বলে হুজুর এখন তো কইলেন বেশি পড়লে বেশি সওয়াব, তাহলে কি এত বেশি করবেন নি? বলে হুজুর নবীর নিয়ম যেটা আমরা সেটা করব। তারা এতদিন কাটতে ছোট কইরা ঈদের নামাজে কিল্লেগা জোড়া দিল, বোঝা যায় অন্য কোনো কিছু না রে বন্ধু। তারা যেইটা দিয়া যে স্বার্থ হাসিল করতে পারে, নতুন নতুন ফতুয়া দিয়া, নতুন নতুন কথা বইলা মানুষের মাঝে তাদের পরিচিতি বাড়ানোর জন্য তারা নতুন নতুন কথা প্রচার করে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? অন্য কোনো কথা নয়। বর্তমান যুব সমাজ যারা আছেন আপনাদের সবার কাছে বলবো, নবী বলেছেন উম্মতে মুহাম্মদী তোমরা এমন ভাবে ইবাদত করো যে ইবাদতের মধ্যে তোমার সহজ সরলতা প্রকাশ পায়। হুজুর সহজ সরলতা প্রকাশ পায় এমন ইবাদত করব। আমরা যে আগে 20 রাকাত করছি, আগে যে আমরা বিতিরের নামাজও 3 রাকাত পড়ছি, আগে যেভাবে ইবাদত করছি, আমরার ইবাদতগুলা কি ভুল ছিল? ইমামে আযম আবু হানিফা কি বলছিল? বড় বড় মুয়াত্তায়ে ইমাম মালিক কি বলছিল? তারা তো বলছিল না। তাহলে কেন আমাদেরকে ভুল বোঝানো হয়? বোঝা যায় রে এখন বর্তমান সমাজে নতুন নতুন ফতোয়া জারি করতেছে যে আলেমরা। আমার নবী কয় কিয়ামতের আগে আমি যে হাদিসটা আপনাদের কাছে তেলাওয়াত করেছিলাম, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির বাইহাকি শরীফের শুআবুল ঈমান মিশকাতুল মাসাবির 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা। আমার নবী বলতেছেন ও উম্মতে মুহাম্মদীর দলেরা শুনো রে, উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা। কিয়ামতের আগে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হইব হুজুররা। কারা কারা? আমরা বালা মনে করছেন দুধের দোয়া তুলসী পাতা, আল্লাহর নবীর হাদিস আমরার উপরে পড়ছে। আল্লাহর নবী কয় উলামা উহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচাইতে নিকৃষ্ট হইব আলেমরা। নবী গো কেন? আমার নবী কয় তাখরুজুল ফিতনাতি, এই হুজুররা সমাজের মধ্যে ফিতনা লাগাইব। আগে কোনো ফিতনা ছিল না। এই হুজুর কয় এই রকম, ওই হুজুর কয় ওই রকম। আগের যুগে আমল করছি, বর্তমানে নতুন নতুন হুজুর নতুন নতুন ফতোয়া দিয়া বেড়াইতাছে। আমার নবী কয় এই হুজুরের কথা আমি নবী বলছি, এরা ফিতনা লাগাইবো, এদের ফিতনার মধ্যে তোমরা কান দিবা না। বলে কেন গো? আমার নবী কয় ওয়াফিহিম তাউদু, এদের মধ্যে কিছু আলেম থাকবে যারা এটার সমাধান প্রকাশ করবে। তারা ফিতনা লাগায়, সুন্নি হুজুররা সমাধান দেয়। আগে ফিতনা ছিল না, সুন্নিরা ছিল। আগে ফিতনা ছিল না, সুন্নিরা ছিল। বর্তমানে ফিতনা লাগাইছে, সুন্নিরা শুনাইবো। পায়ে ধরে বলা যায় আরে যেগুলা নতুন কর্মকাণ্ড তারা বাস্তবায়ন করতে চায়, যাইয়েন না, যাইয়েন না। ঈমান আমল বরবাদ কইরেন না। আল্লাহ আমাদের ঈমান এবং আমলকে সঠিক দুরুস্ত করুন। জোরে বলেন আমিন। সবাই আমরা ওই নবীর মুহাব্বত নিয়ে দুনিয়াতে বাঁচতে চাই। নবী গো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটাই আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমাদের সমাজের মধ্যে নামাজ তো পরে কথা সত্য, বাহিরের দেশ থেকে আইসা নামাজ পড়ে আমরা তো রুকু দিয়া সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াই, কিন্তু দাঁড়ানোর পরে তারা দিদি আরেকবার আল্লাহু আকবার কই হাতটা তুইলা তোলে কি তোলে না? এটারে তারা প্রমাণ করতেছে রফউল ইয়াদাইন, এটা প্রমাণ করতেছে এটা হাদিসের কথা। আপনারা বলেন কথা সত্য, কিন্তু বাদান রে এই হাদিসটাতে এখন লাগাইতেছেন, তাহলে আমরা যেভাবে পড়ি এটা কি কোনো ভুল ইবাদত নাকি? বলেন না না না, এটা ভুল ইবাদত না। সে বলতে চাইবো ইবাদতের মধ্যে নতুন করে যদি আপনি আরেকটা আমল করেন, নবী যেটা করছে এটা করলে তো গুনাহ নাই, তাহলে আপনি কারটা মানবেন? সে আপনাকে বলবে এটা করলে গুনাহ নাই, তাহলে করো না কেন? তাকে বলবেন যেইভাবে নামাজ পড়ি, যে ইমামের পেছনে নামাজ পড়ি, ইমাম নামাজের মধ্যে দাঁড়ানোর সময় বলে আনা ইমামুল ইমান মাইয়াহদুরু, ইমাম যখন বলে সকল মুসল্লির দায়িত্ব নিছি, তুমি যখন ইমামের পেছনে দাঁড়াও আল্লাহু আকবার বলে দাঁড়ানোর আগে নিয়তটা যখন করো, বলে নিয়তটা কি? একটা বাইতু ইমামের অনুসরণ করতেছি, ইমাম তো রফউল ইয়াদাইন দেয় না, তুমি কেন দাও? ইমামের অনুসরণ হইছনি, ইমামের অনুসরণ হইছনি। ইমামরে অনুসরণ না করলে নামাজ হইব না, নামাজে তো হইব না। তাহলে আপনি কেমনে তারে মানলেন? তারটাও আপনি অনুসরণ করলেন। আরো শোনেন, এখন হুজুর আপনি যে নিয়তের কথা বলেন, তারা তো কয় নিয়ত বলতে কিছুই নাই। সুবহানাল্লাহ জোরে কইতো না, আয় সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কোন মিয়া।
তারা কি বলে নিয়ত নাই। নিয়ত বলতে তো নবীজি হাদিসে যে বলল নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। সুবহানাল্লাহ কইতেন না? এই হাদিসের ব্যাখ্যা এভাবে করতেছে, যদি কোনো মানুষ নিয়ত করে হজ করতে যাইবো, যাইতে পারে নাই, অর্ধেক রাস্তায় মারা গেছে, তার আমল নামায় হজের সওয়াব হইব। কোন মানুষ নিয়ত করছে কাফাসতলা স্কুলের মাঠ থেকে আসরের নামাজের পরে মাগরিব পড়তে যাইবো, পড়ার আগে মসজিদের দরজাটার ভিতরে যাইয়া তার ইন্তেকাল হইছে, নামাজ পড়তে পারে নাই মাগরিব, তার আমল নামায় মাগরিবের সওয়াব হবে। তো সে যে বলে নিয়ত নাই, আরেক দরজায় যায় ভিক্ষা যায়, রাব্বে কারিম আল্লাহ ফরিয়াদ তোমার দরবারের দয়াল, আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি, তোমার দরবার থেকে যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা কারোর কাছে যাওয়ার মতো কোনো জায়গা নাই রে দয়াল, মদিনা রহমাতাল লিল আলামিন নবীর ওসিলায় আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। মাবুদ